দেশের আর্থিক খাতের অপচয়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, আমি যখন স্টেট মিনিস্টার ছিলাম তখন বলেছিলাম যারা উন্নয়ন করে তাদের মিতব্যয়ী হতে হবে। তখন আমার উপর অনেকেরই রাগ হয়েছে। বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে আমাদের সংসদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শামসুল হক টুকু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মিতব্যয়িতার কোনো বিকল্প নেই। মিনিস্টার বাজেটে সই করে, পলিসি সই করে, কার্যকর ভূমিকা রাখে কে? এই যারা আছে তাদেরকে বলেন মিতব্যয়ী হওয়ার জন্য। আমি বলি নেই ওই কথা, শব্দ ব্যবহার করি না, জোরে জোরে বলি আর নিজ দিয়ে কাজ করি। এই জন্য শব্দ ব্যবহার, অপচয়, মিতব্যয়ী, কার্যকর ভূমিকা, মুক্তিদের চেতনা, বাঙালি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার ব্রত নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম জাতিপিতার নেতৃত্বে। ওই জায়গায় পৌঁছানোর জন্য শর্টকাট কোনো রাস্তা আমার জানা নাই। অনুষ্ঠানে সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, বাজেট প্রণয়নের চেয়েও বাজেট বাস্তবায়ন করা কঠিন। আমাদের আলোচনা করা উচিত এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করব। এই যে 52তম বাজেট গত বছর হলো, আমি মনে করি, আমার এই ছোট জ্ঞান দিয়ে আমি মনে করি বাজেটটা প্রণয়ন করার চাইতে বাজেটটা বাস্তবায়ন করাটা অনেক কঠিন কাজ। এই জায়গাটায় আমরা অ্যাড্রেস করতে পারি কিনা, সিনিয়র যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা, অভিজ্ঞ যারা রয়েছেন, তারা এই জায়গাটাকে আপনার বলেন না যে কিভাবে আমরা এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইমেরিটাস অধ্যাপক ডক্টর আতিউর রহমান। এ সময় তিনি বলেন, অর্থনীতিতে বিরাজমান অস্থিরতার মধ্যে অহেতুক আতঙ্ক না ছড়িয়ে বাজেট বিষয়ে সব অংশীজনকে নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণ সরবরাহ করার লক্ষ্য নিয়ে আমাদের সংসদ কার্যক্রম এগিয়ে যাবে। জাতীয় বাজেট নিয়েও জনগণকে আরো বেশি সংবেদনশীল করে তুলতে আমরা কাজ শুরু করেছিলাম। বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো যতটা সম্ভব সহজবোধ্য ভাষায় বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী থেকে শুরু করে ছোট বড় উদ্যোক্তা, এমনকি একেবারে যারা সাধারণ মানুষ, তাদের কাছে পৌঁছে দিতে আমরা বাজেট সহজ পাঠ প্রকাশ করতে শুরু করেছিলাম। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, রাশিদ খান মেনন। আমাদের সংসদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং ব্যাংক এশিয়া পিএলসির কর্মকর্তারা।